দুটো অপরাধ যারা করবে তাদের জন্য জাহান্নামের গর্ত গাই নামক গর্ত বরাদ্দ আছে। ইমাম কুরতুবী বলেছেন, কুরতুবীর মধ্যে এসেছে আরো 6টা অপকর্ম যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম শুধু নয় জাহান্নামের সেলের মধ্যে গর্তের মধ্যে রেখে দিবেন। সেই 6টা অপকর্ম কি কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত অপকর্ম যারা করবে তাদেরকে আমি গর্তের মধ্যে ফেলে দেব। নাম্বার 1 হলো যারা জেনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া হয়েছে কিন্তু জেনা ছাড়ে না। এরকম বুড়া জেনাকার মনে হয় নাই আমার দেশে, আসতে বলবেন না আছে না নাই আছে। আল্লাহ পাক কিন্তু এখানে বুড়া জেনাকারের কথা বলেছেন, ইয়াং না। এই ছোট যুবকরা তোমরা কি বুঝতেছো, শুনতেছো? আল্লাহ দেখো, আল্লাহ কিন্তু বোঝে এটা। আল্লাহ তাআলা অবিবাহিত জেনাকারের শাস্তি দিয়েছেন একরকম, বিবাহিত জেনাকারের শাস্তি দিয়েছেন ভিন্ন রকম। বিবাহিত জেনাকারের শাস্তি হচ্ছে ওর পৃথিবীতে বেঁচে থাকারই অধিকার নাই। হ্যাঁ, স্লিপ যদি হয়ে যায় কোনো ইয়াং যুবক, যৌবনের তরঙ্গ, উত্তাল তরঙ্গ নিয়ন্ত্রণ করতে পারে নাই, হয়তো হয়ে গেছে একটা কিছু, আল্লাহ বলছেন মিয়াতে জালদা, 100 দোররা সব লোকের সামনে হাজির করে তার পিটা, যেন সমস্ত যুবকরা ওটা দেখে যেন ঠিক হয়ে যায়। কার অর্ডার এগুলো? কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহ শাস্তিও কোন জায়গায় কি দিতে হবে তা বলে দিয়েছেন। যারা বুড়া জেনাকার জেনা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী, মদ খেতে খেতে বুড়া হয়ে গেছে, মদ খাওয়া ছাড়ে না, তাকেও ফেলে দিবেন সেই গর্তের মধ্যে। নাম্বার 3 যে সুদখোর, সুদ খেয়ে খেয়ে সে অভ্যস্ত হয়ে গেছে, সুদকে ব্যবসায়ী মনে করে, এমন লোক বুঝি বড় গ্রামে একটাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে বাদ দিয়ে দিয়ে ওয়াজ এটা করব দরকার জি। জমি ও প্রশ্ন একটু পরে বলি, একটু পরে বলি প্রশ্ন জি। যে আজান দিক সমস্যা, আমি তো বলেছি এই ডিপার্টমেন্ট আমার, আপনি আমাকে ফলো করবেন, আমি সময় মতো বলে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। আগে বলছেন আমি এই কথা। হ্যাঁ বসেন। এই আমি তো দেখতে দেখেন না, বললাম না নাটোরের লোক ডাইরেক্ট মারে, দেখেন না, এই যে সাক্ষী, এটা কোথাও পাবেন না আপনি। খুব সাদামাঠা মানুষ নাটোরের মানুষ, বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। ও দেখতেছে যে আমি এখন কি জবাবটা দিই, এমন জবাব দিতে হবে যেন আমার কোনো সমস্যা না হয়। আসলে অনেক সমস্যা হয়েছেও জি না, ঠিক আছে। আজান হলে নামাজিদের ভিতরে একটা মানে উতাল পাতাল ভাব সৃষ্টি হয়, ঠিক থাকতে পারে না। এটা তো যারা নামাজ পড়ে তারা বোঝে, কিন্তু আর যারা নামাজ না পড়ে আজান শুনলেই কুত্তা যখন লেজ গুটায় না, হ্যাঁ আছে না, এরকম আছে না? মানে কুকুর যদি কোনো অপরাধ করে অথবা কোথাও যে বিপদে পড়ছে, মানে যাবে কেমনে, তখন লেজ কই যায়, নিচের দিকে যায়, কেমনে শুধু ঘুরে চলে যাবে। এটা হচ্ছে বেনামাজির চরিত্র। আর নামাজির চরিত্র হলো আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আজানের জবাব দিচ্ছে আর সব কাজ বাদ দিয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন তোর জন্য আমি জান্নাত প্রস্তুত করে রাখতেছি, যা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তোর দিল যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। কত বড় দামি কাজ এটা, নামাজ। আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন তো? এই দেশের সবচেয়ে বড় সমস্যা কি বলেন তো? যে রোগ, সে রোগের ওষুধ দিতে হবে। আমার বন্ধুগণ, এই হাদিসটা আমি যেদিন পড়েছি, আমার আল্লাহ তাআলা 7 শ্রেণীকার শাজিমের ছায়ায় জায়গা দিবেন, সেদিন থেকে আমি একটা চিন্তা মাথায় কাজ করে, আল্লাহ এত বড় আরশে আজিম তোমার 7 আকাশের উপরে, সেই 7 আকাশে আমরা যাব কেমনে, তুমি আমাদের আশ্রয় দিবা কেমনে? সেই দিন তো দুনিয়ার কোনো ফ্লাইট আল্লাহ পাক আমাকে আপনাকে নেবেন না, সম্পূর্ণ স্পেশাল ফ্লাইট আমার জন্য আপনার জন্য বরাদ্দ করবেন। তিনি আমার কে? এই দুনিয়ার আকাশে যেতে পারি নাই, আর 7 আকাশে আমি নিজে চেষ্টা করে যাব কেমনে? চাঁদের দেশে মানুষ গেছে, ঘুরে টুরে আসছে,